জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। একজন আমাকে এর আগের একটা ভিডিওতে প্রশ্ন করেছেন যে এই যে মন্দির দর্শনে গেলে অনেক মন্দিরেই টাকা দিতে হয়, এটা কেন বা এটা উচিত কিনা। এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝেই আমার বিভিন্ন ভিডিওতে অনেকেই করে থাকেন। শুধু ভিডিওতে না, অনেক সময়তেই ফেসবুকের পেজেও কিন্তু অনেকেই এই প্রশ্নটা করেন বা এই কমেন্টটা করেন এবং এতে তাদের রাগ, ক্ষোভ ইত্যাদি প্রকাশ পায়। বুঝতে পারি সেটা। তো এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। এটা আমি কমেন্টে তাকে জানিয়েছি ঠিক কথা, বা অনেক সময় এই জাতীয় কমেন্ট আমি অ্যাভয়েডও করে থাকি, উত্তর দিই না, কারণ এগুলো উত্তর দেওয়া যায় না, কারণ এত বড় বিষয় তো লিখে বোঝানো সম্ভব না। তো সেই জন্যই ভাবলাম যে আজকের এই ভিডিওতে মন্দিরের কি দৃষ্টিভঙ্গি সেটা একটু সকলের সামনে রাখি। হতেই পারে দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, সবার একরকম দৃষ্টিভঙ্গি হবে তা তো নয়, তবে মন্দিরের কি পয়েন্ট অফ ভিউ সেটাও মনে হয় সকলের সামনে একটু রাখা দরকার। একটু প্রাচীনকালের কথায় আসি। এই যে আমাদের দেশের যে বিভিন্ন বড় বড় মন্দির বা বিখ্যাত মন্দিরগুলো তৈরি হয়েছে, সেই মন্দিরগুলো কিন্তু আজ তৈরি হয়নি, অনেক বছর আগে তৈরি হয়েছে, এগুলো তো আমরা সকলেই জানি। বেশিরভাগ ক্ষেত্রেই যদি মন্দিরের ইতিহাসগুলো পর্যবেক্ষণ করা যায়, দেখা যাবে যে এই মন্দিরগুলো কিন্তু সবই আমাদের দেশের বিভিন্ন রাজ্যের রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। আমাদের দেশের বিভিন্ন রাজারা, আমাদের দেশের বিভিন্ন জমিদাররা এই মন্দিরগুলোর পৃষ্ঠপোষকতা করতেন, মন্দির প্রতিষ্ঠা করতেন। মন্দিরের আয় চালানো ব্যয় চালানোর জন্য, যাতে মন্দিরের নিজস্ব একটা আয় থাকে, যে আয় দিয়ে মন্দিরের ব্যয় নির্বাহ হয়, তার জন্য মন্দিরের নামে বিভিন্ন দেবোত্তর সম্পত্তি যাকে বলে প্রচুর জমি জায়গা দান করতেন। সেই জমি জায়গা চাষ হতো, সেই চাষ থেকে কিন্তু মন্দিরের একটা আয় হতো এবং সেই আয় দিয়ে এই মন্দিরের যাবতীয় যে ব্যয়ভার, সেই ব্যয়ভার নির্বাহ হতো। কোথাও কোথাও এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত রাজাদের তৈরি করা ট্রাস্টি বোর্ড, বর্তমানে হয়তো সেটা গভর্নমেন্টের আন্ডারটেকিং হয়েছে, কিন্তু মূল কিন্তু সেই রাজবংশই এখনো সেবা চালাচ্ছেন। এরকম বহু আজও শুধু ভারতবর্ষ কেন, আমরা এই বাংলার বুকেও দেখতে পাই। এ তো গেল বড় বড় মন্দিরগুলোর কথা, কিন্তু যে মন্দিরগুলোতে এই রকম কোনো সুযোগ সুবিধা নেই, অর্থাৎ যারা রাজা বা জমিদারদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়নি, সেই মন্দিরগুলোর আয় বা সেই মন্দিরগুলোর ব্যয় নির্বাহের জন্য সেরকম কোনো ব্যবস্থা কিন্তু নেই। দেখো, এই যে মন্দিরগুলো, এই মন্দিরে সেবা পুজো চালাতে কিন্তু একটা খরচ হয়, এটা তো তোমরা নিশ্চয়ই বোঝো। যে মন্দিরে শুধুমাত্র প্রত্যেক দিনের ভোগ রাগের একটা খরচ আছে, যে কোনো মন্দিরেই অন্তত পক্ষে 4 বেলা ভোগ হয়, সেই 4 বেলা ভোগের কিন্তু একটা নির্দিষ্ট খরচ আছে, যেটা প্রত্যেক দিনের খরচ। এখন মন্দির বলে এই যে চাল, ডাল, তেল, মশলাপাতি, সবজি, ফল, এগুলো কোনোটাই কিন্তু বাজার থেকে কোনো মন্দিরকেই সস্তায় দেওয়া হয় না। আমরা সাধারণ গৃহস্থরা যে দামে বাজার থেকে কিনি, মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরকেও কিন্তু সেই একই দামে বাজার থেকে কিনতে হয়। সেই জিনিস কিনে তবে তারা কিন্তু মন্দিরের ভগবানের সেবা পুজো চালাতে পারে। এবার একটা মন্দিরে শুধুমাত্র যে ভোগ রাগ হয় তা নয়, মন্দিরে বিগ্রহ আদি যে ঠাকুরেরা থাকেন তাদের পোশাক আশাকের একটা খরচ আছে। নির্দিষ্ট সময় অন্তর তাদের পোশাক পরিবর্তন করতে হয়, পোশাক ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো সেই পোশাক পরিবর্তন করতে হয়, কাজেই পোশাক আশাকের একটা খরচ আছে। এই খরচটাও কিন্তু মন্দির যে আলাদাভাবে কোনো সুযোগ পায় তা নয়। আমরা যে দামে শাড়ি কিনি, মন্দিরে ঠাকুরের জন্যও কিন্তু ওই একই দামেই শাড়ি কিনতে হয়। মন্দির বলে তাকে কিন্তু আলাদা কোনো দাম বা কম কোনো দাম দেয়া হয় না।
আবার দেখো, পুজো আর্চা করার জন্য ঠাকুরের স্নানাদি করাতে হয়, তার জন্য তেল লাগে, তার জন্য কর্পূর লাগে, প্রদীপ জ্বালাতে হয়, তার জন্য তেল বা ঘি লাগে, প্রদীপের জন্য সলতে লাগে, চন্দন লাগে, অগুরু লাগে, গোলাপ জল লাগে। এগুলো সবই কিন্তু বাজার থেকে নির্দিষ্ট মূল্যেই কিনতে হয়। যে মূল্যে আর 5 জন লোক কেনে, মন্দিরও কিন্তু সেই মূল্যেই কেনে। এবার গৃহস্থ বাড়িতে এগুলো কিন্তু কম লাগে, বেশিরভাগ গৃহস্থ বাড়িতে এগুলো ব্যবহার হয় না, ঠাকুরের সেবা পুজোর জন্যও এগুলো ব্যবহার হয় না। আর যারা ব্যবহার করেন তাদেরও কিন্তু জিনিসটা কম লাগে, কারণ গৃহস্থ বাড়িতে কিন্তু ঠাকুর অনেক নন, কিন্তু যে কোনো মন্দিরে এর খরচ অনেক বেশি, প্রয়োজনীয়তা অনেক বেশি। পুজো আর্চা করার জন্য ফুল, মালা, তুলসী, বেলপাতা ইত্যাদি নানান উপকরণের প্রয়োজন হয়, সেটিও কিন্তু বাজার থেকে কিনতে হয়। মন্দিরে যারা পুজো করেন, যে পুরোহিতরা থাকেন, যে পুরোহিতদের রাখা হয়, তাদেরও কিন্তু মাইনে দিতে হয়, কারণ এটা কিন্তু তাদের কাজ, এই করেই তাদের সংসার চলে। দেখা যাবে তাদের বাড়িতেও তাদের যে স্ত্রী আছেন, তাদের যে সন্তানাদি আছেন, তাদের যে খরচটা সেটাও কিন্তু এই মাইনে থেকে চলে, কাজে মন্দিরকে তাদের মাইনে দিতে হয়। এবার একটা মন্দির সেটা যদি বড় হয়, অন্ততপক্ষে 2 জন পুরোহিত থাকেন, 1 জন হয়তো রসুইকর থাকেন, তাছাড়া মন্দির নিত্য মোছা, পরিষ্কার করা, ঝাঁট দেওয়ার জন্য লোক রাখতে হয়। এই যে বিভিন্ন দর্শনার্থীরা মন্দিরে দর্শন করতে আসেন এবং দর্শন করতে এসে নোংরা করে রেখে যান, কীরকম নোংরা? বাচ্চা চকলেট খাচ্ছিল, চকলেটের প্যাকেট পড়ে থাকলো, আমি আমার ভিডিওতেই দেখিয়েছি, চিপস খেতে খেতে ঢুকেছে, চিপসের প্যাকেট পড়ে থাকলো, প্লাস্টিক ফেলে রেখে গেলাম ইত্যাদি বিভিন্ন রকম নোংরা হয়ে থাকে। সেগুলোকে পরিষ্কার করার জন্য একজন নিয়মিত পরিষ্কার করার লোক রাখতে হয়। শুধু তাই নয়, মন্দিরে এমনিও গাছপালা থাকলে পাতা পড়বে, মন্দির ঝাঁট দেওয়া, মোছা ইত্যাদির জন্য লোক রাখতে হয়। মন্দিরে যে ভোগ রান্না হয়, সেই ভোগ রান্না করার জন্য একজন থাকে, আবার ভোগ রান্না করার জন্য যে সবজি আমানি করা, মশলা বেটে দেওয়া ইত্যাদির জন্য একজন লোক দরকার হয়। মন্দিরের যে প্রত্যেক দিনের যে সেবা, পুজো, ভোগ রাগের বাসন ইত্যাদি মাজার জন্য লোক প্রয়োজন হয়, এবং এরা সকলেই কিন্তু মাইনে করা লোক হয়। এদের সংসারও কিন্তু এই মন্দির থেকে যে মাইনে দেয়া হয়, সেই মাইনের উপর নির্ভর করে চলে। মন্দিরে সাধারণ বাড়ির তুলনায় কিন্তু অনেক বেশি আলো লাগাতে হয়, কারণ মন্দির যদি আলোকিত না থাকে তাহলে আমাদের নিজেদের ভালো লাগে না। আমরা কোনো মন্দিরে গিয়ে যদি দেখি সেরকম আলো নেই, ঠাকুরের পোশাক আশাকও ঠিক নোংরা, অপরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছে যেন পোশাক আশাক কতদিন পরিবর্তন করা হয় না, এগুলো দেখলে আমরা নিজেরাই কিন্তু বলি যে সেবা খুবই মলিন। কাজেই একটা ভালো করে সেবা চালাতে গেলে এগুলো সব কিছুই কিন্তু আমাদের দরকার হয়। মন্দিরে যে আলো, পাখা ইত্যাদি চলে, তার জন্যও কিন্তু সরকারকে ইলেকট্রিসিটি বিল দিতে হয়, এবং এই ইলেকট্রিসিটি বিলের খরচ কিন্তু মন্দির বলে গভর্নমেন্টের কিন্তু এমন কোনো প্রকল্প নেই যে ইলেকট্রিসিটি বিল মন্দির থেকে কম নেওয়া হবে। ইউনিট প্রতি যে টাকা আমরা শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে বসবাসকারী লোকেরা দেই, মন্দিরকেও কিন্তু একই টাকা দিতে হয়। গভর্নমেন্টের তরফ থেকে মন্দির রক্ষা করা বা মন্দিরের জন্য আলাদা কিন্তু কোনো প্রকল্প হয় না, এবং কোনো সরকারি সাহায্য কিন্তু কোনো মন্দির পায় না। মন্দির চালনা করার জন্য কোনো সরকারি সাহায্য কোনো সরকারের তরফ থেকেই কিন্তু কোনো মন্দির পায় না। তাহলে এই যে ব্যয়, এই ব্যয় কিন্তু মন্দিরের নিজস্ব ব্যয়। তারপরে দেখো, বেশিরভাগ মন্দিরগুলোই বিভিন্ন প্রাচীন মন্দির, অন্তত 50, 100, 150 বছরের পুরনো মন্দিরও আছে। তাহলে এই যে সেই সময় মন্দিরের যে বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিংগুলো অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরে সময়ের কালগ্রাসে চলে আসে, এবং সেগুলো কিন্তু রিপেয়ার করার প্রয়োজন হয়, এবং এই রিপেয়ার কার্য না করলে স্বাভাবিকভাবে মন্দিরে জল পড়বে, আস্তে আস্তে ভেঙে যাবে, একসময় নষ্ট হয়ে যাবে। তো এই রিপেয়ার কার্য চালানোর জন্যও কিন্তু মন্দিরের একটা ব্যয় থাকে।
আমরা সাধারণ মানুষরা বাড়িঘর করার জন্য যে দামে বালি কিনি, ইট কিনি, সিমেন্ট কিনি, রড কিনি, যে টাকাটা আমাদেরকে মিস্ত্রিকে দিতে হয়, সেই একই দামে কিন্তু মন্দিরকেও বাজার থেকেই এই সামগ্রী কিনতে হয় এবং একই দামে মজুরিও দিতে হয় মিস্ত্রিদের। কেউ কিন্তু একটা টাকাও কম নেয় না মন্দিরের কাছ থেকে। কাজেই বুঝতেই পারছো মন্দিরের কিন্তু একটা বিপুল ব্যয়ভার আছে। প্রত্যেক দিন প্রতি মাসেই মন্দিরের একটা বিপুল ব্যয়ভার আছে। এবার এই যে ব্যয়, এই যে খরচ, এবার এছাড়াও মন্দিরে বিভিন্ন সময় নানান উৎসবাদি হয়ে থাকে। আমাদের হিন্দুদের যে ধর্মীয় উৎসবগুলো হয়, সেই উৎসবগুলো বিভিন্ন মন্দিরেই খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়ে থাকে। তা এই যে উৎসবাদি করতেও কিন্তু প্রচুর খরচ হয়। এবার মন্দিরের তো কোনো নিজস্ব আয় নেই, কারণ মন্দির কিন্তু ব্যবসা করে না। হ্যাঁ, অনেক মন্দির গেস্ট হাউস তৈরি করেছে, তাদের সেই সুবিধে আছে, সেই গেস্ট হাউস তারা ভাড়া দেয়, ভাড়া দিয়ে সেখান থেকে তাদের একটা নির্দিষ্ট আয় হয়। কিন্তু বেশিরভাগ মন্দিরেরই সেই সুযোগ সুবিধা নেই। এই জন্য এই যে 10 টাকা বা 5 টাকা করে যে প্রণামী নেওয়া হয়, এই প্রণামীটা জমিয়ে এই ব্যয়ভারগুলো চালানোর একটা প্রচেষ্টা করা হয়। হ্যাঁ, আদার্সও অনেক উপায় মন্দির করে, যেমন কোনো কোনো মন্দির প্রসাদ বিক্রি করে, কোনো কোনো মন্দিরে তো জুতো রাখতে গেলেও পয়সা দিতে হবে, মোবাইল জমা দিতে গেলে পয়সা দিতে হবে, এইরকম বিভিন্ন ব্যবস্থা আছে। তাছাড়া ডোনেশন বক্স রাখা হয়। দেখো, আমরা যদি আমাদের মন্দিরগুলোকে বাঁচিয়ে না রাখি, তাহলে কারা বাঁচিয়ে রাখবে? একটু যদি তুমি চারপাশে তাকাও, বা যারা একটু সচেতন সমাজ সম্পর্কে, তারা নিজেরাই দেখতে পারবে শুধুমাত্র আর্থিক অবনতির কারণে, অর্থনৈতিক কারণে আমাদের এই দেশ থেকে, আমাদের এই রাজ্য থেকে প্রচুর মন্দির অবলুপ্ত হয়ে গেছে। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে মন্দির রক্ষা করে কি হবে, মন্দির থেকে লাভ কি? দেখো, মন্দির যদি না থাকে তাহলে আমাদের এই হিন্দু ধর্মটাও কিন্তু বাঁচবে না। আমাদের হিন্দু ধর্ম, আমাদের এই ভারতীয় সংস্কৃতিকে বাঁচানোর জন্য মন্দির থাকাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো কিনা জানি না, ইসলাম ধর্মাবলম্বী লোকেরা জাকাত দেয়। জাকাত মানে দান। সেই দানের, এটা তাদের ধর্মের মধ্যে বাধ্যতামূলক, কারণ এই দানের সাহায্যে তাদের এই যে মাদ্রাসা, তাদের এই যে মসজিদ, এগুলো কিন্তু তৈরি হয়। কিন্তু আমাদের ধর্মের লোকেদের কিন্তু সেই বাধ্যবাধকতা নেই। আমাদের ধর্মে আমরা কিন্তু প্রশ্ন করি যে কেন 10 টাকা দিতে হবে, কেন 5 টাকা দিতে হবে। কিন্তু যদি আমরা না দেই তাহলে কি এগুলো রক্ষা করা সম্ভব? এখন তুমি প্রশ্ন করতে পারো উৎসব করে কি হবে? দেখো, উৎসবে বা মন্দিরে এই যে ভোগরাগ হয়, এটা কিন্তু শুধুমাত্র যে মন্দিরের কয়েকজন সেবক আছেন বা মন্দিরের কর্তৃপক্ষ আছেন তারাই শুধু প্রসাদ পান, তা কিন্তু নয়। বিভিন্ন সময়ে মন্দিরগুলোতে যে উৎসব হয় তাতে কিন্তু প্রচুর লোক প্রসাদ পান। তারা কিন্তু সকলেই সেই মন্দিরের শিষ্য বা মন্দিরের ভক্ত নন। আপামর জনসাধারণ প্রসাদ পান, বৈষ্ণব সেবা হয়, সাধু সেবা হয়, দরিদ্র নারায়ণ সেবা হয়, বালক বালিকা সেবা হয়। এই যে একটা সাধারণ উদাহরণ দেই, শুধুমাত্র রাধা অষ্টমী উৎসবে আমাদের মন্দিরে যেহেতু গেট খুলে রাখা হয়, সবাই আসতে পারে, সবাই প্রসাদ পেতে পারে। শুধুমাত্র গত বছরের একটা হিসাব দেই, গত বছর শুধু রাধা অষ্টমীর দিন 4,500 লোক আমার মন্দিরে প্রসাদ পেয়েছে। এই 4,500 লোক সবাই কিন্তু এই মন্দিরের শিষ্যভক্ত নন। প্রচুর বাইরের লোক তারা এসেছেন, প্রসাদ পেয়েছেন, প্রচুর দরিদ্র লোক প্রসাদ পেয়েছেন, প্রচুর সাধু বৈষ্ণবরা এসেছিলেন, প্রসাদ পেয়েছেন। অন্তত একবেলা বা দুবেলা, অনেকেই দুপুরবেলা প্রসাদ পেয়ে রাত্রের জন্য নিয়ে গেছেন। এইভাবে বিভিন্ন মন্দিরে যে ভান্ডারা করা হয় তাতে করে কিন্তু বহু লোকের অন্ন সংস্থান হয়, বহু লোক দুবেলা খেয়ে পড়ে বাঁচে। শুধু যে সেই ভান্ডারায় খাচ্ছে তা কিন্তু না, এই যে উৎসবগুলো করা হয়, এই উৎসবগুলোর জন্য তো বিভিন্ন জিনিস বাজার থেকেও কেনা হয়।
হ্যাঁ, এই উৎসবগুলোর জন্য যে আমি ধরো একটা উৎসব করতে, একটা মন্দিরে একদিনের একটা উৎসব করতে মনে করো আমি একটা আন্দাজ করছি 100 কুইন্টাল চাল লাগে। তাহলে এই 100 কুইন্টাল চাল মন্দির বাজার থেকে কিনছে। তাহলে বাজার থেকে কিনছে মানে বাজারে সেই দোকানদার উপকৃত হচ্ছে, সেই দোকানদার আবার যেখান থেকে আনছে মহাজনের কাছ থেকে সেই মহাজন উপকৃত হচ্ছে। এইভাবে যে চাষি যে চাষ করেছে সেও কিন্তু উপকৃত হচ্ছে। বাজারের অর্থনীতি এইভাবেই কিন্তু চলে। এইবার আসি একটু আধ্যাত্মিক প্রসঙ্গে। এটা তো এতক্ষণ সামাজিক এবং অর্থনৈতিক দিক আলোচনা করলাম, এইবার একটু আধ্যাত্মিক প্রসঙ্গে আসি। আমাদের শাস্ত্র বলছে দুটো উপায় ভগবান লাভ করার, এক হচ্ছে জপ আর তা না হলে হচ্ছে মাপো। মানে জপ মানে জপ করো, অর্থাৎ ভজন করো, জপে নিবিষ্ট হয়ে যাও। আর তা না হলে মাপো। মাপো মানে যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা সেবা পূজার জন্য ব্যয় করো। তুমি যেটা সেবা পুজোর জন্য ব্যয় করবে সেটুকুই কিন্তু তোমার আয় হলো। আমাদের শাস্ত্র বলে যে মানুষ যা উপার্জন করবে তার অর্ধেক সে দেব পূজা, গুরু সেবা এবং ভক্ত সেবায় ব্যয় করবে, বাকি অর্ধেক যা থাকবে সেখান থেকে সে পরিবার পরিজন ইত্যাদির পরিপালন করবে। এই কিন্তু সৎ গৃহস্থের লক্ষণ। এবারে দেখো আমরা যারা গৃহস্থ তাদের পক্ষে বেশিরভাগ সময় কিন্তু এটা সম্ভব হয় না যে আমি চাইলেই কিন্তু বাড়িতে একটা উৎসব করতে পারি না, আমি চাইলেই বাড়িতে সাধু বৈষ্ণব সেবা করতে পারি না, আমি চাইলেই বাড়িতে দরিদ্র নারায়ণ সেবা করতে পারি না। কারণ দেখো এগুলো করতে যেমন অর্থনৈতিক পরিস্থিতির প্রয়োজন, অর্থনৈতিক ক্ষমতার প্রয়োজন, একই সঙ্গে কিন্তু লোকবল প্রয়োজন, অনেক লোকবল দরকার। কিন্তু আমরা এখন বেশিরভাগ লোক শহুরে এবং আমাদের কিন্তু লোকবল যথেষ্টই কম। তারপরে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে গ্রামাঞ্চলে সাধু বৈষ্ণব পাওয়া সেটাও কিন্তু খুব সমস্যার বিষয়। এই যে আমরা মন্দিরে ঠাকুরকে দর্শন করতে এসে 10 টাকা 5 টাকা দিই, এগুলো কিন্তু মন্দির কর্তৃপক্ষ জমিয়ে রাখে এবং এগুলো দিয়ে নিত্য সেবা যেমন চলে তেমনি উৎসবেও কাজে লাগানো হয়। তাহলে এই তোমার কিন্তু কি হলো, সেই উৎসবে সেই সাধু বৈষ্ণব সেবায় তোমার কিন্তু অংশগ্রহণ করা হলো। এই যে 10 টাকা বা 5 টাকা তুমি দিলে, এই 10 টাকা বা 5 টাকাই কিন্তু তোমার আসলে আয় হলো, কারণ যেহেতু এটা তুমি ভগবানের জন্য দিয়েছ। দেখো কত টাকা আমরা কত কাজে অকারণে ব্যয় করে ফেলি। এই যে যাদের মনে করো সিগারেট বিড়ি খাওয়ার অভ্যেস আছে, তাদের একটা সিগারেট বা বিড়ির কত দাম হয়, তারা দিনে কতগুলো খান, মাসে কয় প্যাকেট তাদের লাগে, হিসাব করে দেখবে। আমরা আমাদের কোনো অনুষ্ঠান, জন্মদিন, বিবাহ ইত্যাদি উপলক্ষে আমরা এই কয়েকজন বন্ধু বান্ধব মিলে আনন্দ করতে গিয়েই কত টাকা ব্যয় করে ফেলি, আমরা কিন্তু গায়ে লাগাই না। আমরা সিনেমা দেখতে যাই, সিনেমা দেখতে গিয়ে কত টাকার টিকিট কাটি, পপকর্ন কিনি, এটা কিনি সেটা কিনি, কোল্ড ড্রিঙ্কস কিনি, কতগুলো টাকা খরচ হয়। তাহলে সিনেমা দেখতে গেলে আমরা টাকা খরচ করে টিকিট কাটতে পারি। আর আমাদের মধ্যে এই ধারণাটা কেন হয়ে গেছে বলো তো, যে ভগবানকে ফ্রি অফ কস্ট পাওয়া যায়। ভগবানকে দর্শন করতে, ভগবানকে পেতে গেলে পরিশ্রম করতে হবে না? তিনি জগৎপতি, তাকে দর্শন করতে গেলে দর্শনই দিতে হবে না? আমরা তো সকলে সেই ভজন করতে পারি না, সেই যোগ্যতা সেই ক্ষমতা আমাদের নেই। তাহলে এই যে সামান্য একটু টাকা, 10 টাকা 5 টাকা 15 টাকা, আচ্ছা ধরলাম 100 টাকা, বছরে একবার বা দুবার, আমরা তো খুব বেশি মন্দিরে আসি না, বছরে 1-2 বার আসি, সেই সময় এইটুকু দিতে আমাদের এত কষ্ট, বলো তো, এত কষ্ট। পুজো দেওয়ার সময় আমরা চেষ্টা করি সবচাইতে, দেখবে এই দশকর্মা ভাণ্ডারে ঠাকুরের ধুতি সবচেয়ে জেলে ধুতি, ঠাকুরের জন্য গামছা জেলে একটা গামছা। এই যে দেখো দুর্গাপুজোয় আমরা এত টাকা খরচ করি, নিজেদের জন্য এত দামি দামি জামা কাপড় কিনি। এই যে যারা পুজোর কর্তৃপক্ষ থাকেন তারা কত টাকা খরচ করে প্যান্ডেল বানান, মূর্তি বানান, সব করেন। পুরোহিতকে যখন দক্ষিণা দেওয়ার কথা আসে
ওই 501 টাকা বা কম করলে আরও ভালো। ঠাকুরের জন্য পোশাক, জ্যালজ্যালে ধুতি, জ্যালজ্যালে শাড়ি, জ্যালজ্যালে একটা গামছা। আমাদের কি উন্নতি হবে? কখনোই কি আমাদের উন্নতি হবে বলো তো? আমাদের তো উন্নতি হওয়া সম্ভব না। আমরা নিজেরাই আমাদের অবনতির জন্য দায়ী। আধ্যাত্মিক অবনতি তো বটেই, তাছাড়াও আমাদের এই যে হিন্দু ধর্মের সার্বিক অবনতির জন্য আমরা হিন্দুরাই কিন্তু দায়ী। আমরা হিন্দুরাই কিন্তু দায়ী। আমাদের সব সময় মনে হয় যে মন্দিরে ঢুকছি, 10 টাকা 15 টাকা দিতে হলো, এই নিশ্চয়ই মন্দির ব্যবসা করছে। বেশ, মন্দির যদি ব্যবসাও করে থাকে, মন্দির তো ঠকাচ্ছে না। ব্যবসা করে সেই টাকাটা কিসে কাজে লাগাচ্ছে? ঠাকুরের সেবা পুজোয় কাজে লাগাচ্ছে, উৎসবে কাজে লাগাচ্ছে। যে উৎসবে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে, মানুষ পেট ভরে প্রসাদ পাচ্ছে। তাহলে তাই আমরা যদি না দেই, আমরা যদি না করি, তাহলে কি আমরা এই মন্দিরগুলো ধরে রাখতে পারবো? এবং মন্দির যদি ধ্বংস হয়ে যায়, তাহলে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এগুলো কি বেঁচে থাকবে? একটু নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো। তাহলেই কিন্তু আমরা যদি নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, তাহলেই এর উত্তর আমরা পেয়ে যাব। আমাদের মন্দিরেও দর্শন করতে 10 টাকা করে দিতে হয়। আমি দেখেছি অনেকেই গেটে এই যে যিনি বসেন 10 টাকা করে নেন, তার সঙ্গে অনেকেই তর্ক করেন, অনেকেই প্রশ্ন করেন কেন দেব, কি ব্যাপার, ব্যবসা করছে অমুক তমুক। আবার বেরিয়েই তিনি 10 টাকা দিয়ে হাওয়াই মিঠাই কিনে খাচ্ছেন, সিগারেট ধরাচ্ছেন, চিপসের প্যাকেটের নামে বাতাস কিনে খাচ্ছেন। তখন কিন্তু একবারও তার প্রশ্ন করতে ইচ্ছে হয় না যে 10 টাকা 20 টাকা দিয়ে চিপসের প্যাকেট কিনে কেন আমি তার ভিতরে ভর্তি বাতাস পাবো? প্রশ্ন করো, প্রশ্ন করতে শেখো, কিন্তু তার আগে শিখতে হবে যে কি প্রশ্ন করব। যদি আমরা নিজেরা একটু চোখ কান খুলে রাখি, নিজেরা একটু প্রশ্ন করতে শিখি, তাহলেই কিন্তু আমরা জানতে পারবো যে মন্দিরে কেন দর্শনী দিতে হয়, মন্দির দর্শন করতে কেন দর্শনী দেওয়া উচিত। এমনকি যে সমস্ত মন্দিরে এই দর্শনী দেওয়ার প্রথা নেই, সেই সমস্ত মন্দিরেও ভেট বক্সে বা ডোনেশন বক্সে যতটা সামর্থ্য দিয়ে এসো। জানবে তুমি মন্দিরে যা দান করছো সেটা তোমার জীবনে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।